আমার বাবা গাড়ি রেকার করছে, আমি এখন মাদ্রাসায় যাইতে পারি না, মাদ্রাসায় ফিস দিতে পারি না, মাদ্রাসায় ফিস দেওয়ার না জন্য মাদ্রাসায় ঢুকতে দেয় না। আমাদের আব্বা রিক্সা চালাইতে পারে না, রিক্সা না চালাইলে আমাদের মাদ্রাসায় ফিস দিতে পারে না, ফিস না দিলে আমরা পড়বো কিভাবে? আমরা আমরা এখন আমরা মাদ্রাসা না যাই, বড় হলে কি করে খাবো? কারণ আব্বা যদি গাড়ি না চালাইতে পারে, আমি তখন ভাত খাইতে পারি না, ঘর কিছু নাই। নানা গ্যারেজ গাড়ি চলে না, আমরা খুবই কষ্টে আছি। আমার স্কুলে ফি দিতে পারি, আমি স্কুলে যেতে পারি না, আমরা স্কুলে পরীক্ষা দিতে দেয় না, আমরা ঠিক মতো খাইতে পারি না। পড়ালেখা করবো কি করে আর চলবো কেমন করে? বড় হলে খাবো কেমন করে? সরকারকে বললি আমাদের রিক্সাগুলো একটু খোলার ব্যবস্থা করে দেন। কর্মসূচিটা ছিল সেটা ছিল শ্রমজীবী সন্তানদের সমাবেশ, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের উদ্যোগে, সিলেট জেলা সংসদের উদ্যোগে। আমাদের এই সমাবেশের মূল কারণটা ছিল গত প্রায় 2 মাস আগে হুট করে সিলেট শহরে অটোরিকশা বন্ধ করে দেওয়া হয়। অটোরিকশা বন্ধ করে দেওয়া হয় এবং অটোরিকশা শ্রমিকদের বিকল্প কোনো কর্মসংস্থানেরও সুযোগ দেওয়া হয়নি বা ব্যবস্থা করে দেওয়া হয়নি। ফলে এত বিপুল সংখ্যক যে অটোরিকশা শ্রমিকেরা হঠাৎ করে এই ধরনের আদেশ আসায় বা এই ধরনের কার্যক্রম বা যে তড়িঘড়ি চলছে, তড়িঘড়ি চলার কারণে তারা দিশেহারা হয়ে পড়েন এবং তাদের পারিবারিক কাঠামো কিন্তু দিশেহারা হয়ে পড়ে। আপনি দেখবেন বাংলাদেশের মতন একটা দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে ঘরে যদি টাকা না আসে তাহলে সংসারে কিন্তু শান্তি থাকে না। এরকম ঘরে টাকা নাই, খাবারের টাকা নাই, দাম্পত্য কলহ তৈরি হয়েছে, পারিবারিক অশান্তি তৈরি হয়েছে। এই কারণে কিন্তু মীরাবাজার একজন রিক্সা চালক নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যা পর্যন্ত করছেন। অর্থাৎ 30,000 যে শ্রমিকের কথা আমরা চারিদিক থেকেই শুনতে পাচ্ছি, সেই জায়গা থেকে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা 2-3 জন করেও সন্তানের কথা ধরি তাহলে কিন্তু আমরা 60,000 থেকে 90,000 শিক্ষার্থীর শিক্ষা জীবন নিয়ে এখানে কথা বলছি, যাদের শিক্ষা জীবনকে এক কলমের খোঁচায় কিন্তু একেবারে ব্যাহত করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে জায়গাটা, এই জায়গা থেকে আমরা মনে করি যে শিক্ষার যে দায়ভার, সেই দায়ভার অবশ্যই রাষ্ট্রকে নিতে হবে এবং যতদিন পর্যন্ত না শিক্ষার দায়ভার রাষ্ট্র সম্পূর্ণরূপে নিতে সক্ষম হচ্ছে ততদিন পর্যন্ত কোনো ধরনের শ্রমিকের যে কর্মসংস্থানের যে উপায়, সেই উপায়কে এইভাবে অন্যায্যভাবে খারিজ করে দেওয়া, বাতিল করে দেওয়া যাবে না। লেখাপড়ার অবস্থা তো একবারে নাই, কিন্তু আমার 3টা সন্তান ছোট ছোট। আমার বড় মেয়েটা 5 পর্যন্ত পড়িয়া, আমার মেয়েটা কান্দে তে আব্বু আমি স্কুলে আমার দিতা নানি, আমি কিন্তু আমার কোনো রকমই পারি না। প্রমাণ 4 মাস আগে আমার পরিবারে একটা অসুখে একটা পা কাটা গেছে, ডাইন পাটা, যে মেডিকেল ডাক্তারে কাটে উসমানী মেডিকেলে কাটা হয়েছে 4 মাস আগে। ডেইলি 300 টাকার ওষুধ লাগে, আমি সেই ওষুধটা দিতে পারেন না। আমার বউর একটু স্বর্ণ আছিল 1 ভরির মতো, স্বর্ণটা আমি বিক্রি করে আমি একটা গাড়ি কিনছি 95,000 টাকা দেওয়া, ডেইলি 2700 টাকা মারতারি, আমার সংসারটা সুন্দরভাবে চলে। পুলিশে আমার মারধর করে 74 নিয়ে গেছে 2 মাস 25 দিন। 2 মাস 25 দিন ধরে আমি রিক্সার গ্যারেজে ঘুমাই। কেন ঘুমাই? দুঃখে সান্ত্বনা, বেদনায় ঘুমাই। বাসা গেলে ভাত 1 মুঠ চাইলে বাজার আনছুনি, লবণ নাই, মরিচ নাই, তেল নাই, তরকারি নাই, চাল নাই, ডাল নাই, তোমার কিভাবে ভাত দিব? আমি কামাই করে তোমার খাওয়াবো? এর জন্য তোমার কাছে বিয়ে হয়েছি? সব জায়গায় বাবা অশান্তি, অশান্তির কোনো শেষ নাই, মরার কোনো বয়স নাই। পরিবারের কি অবস্থা রে বাবা আমি জানি না। আমি 2 মাস 25 দিন ধরে ঘর ছাড়া, মাল নাই, যাওয়াও নাই। এটা আল্লাহ পাক জানে, আমি নিজেও জানি না, আমি নিজেও জানি না। আমি চাই আমার গাড়িটা মানে কষ্ট করে কিনছি, আমার বউয়ের একবারই স্বর্ণ নেওয়া বেচা আমার গাড়িটা আমার দেয়া দেখ, এতেই আমি খুশি। আর যদি গাড়ি না দেয় আজীবন অধিশাপ পাবো, আজীবন দুঃখে দুঃখে কষ্টে। হ্যাঁ করবে পুলিশ প্রশাসনের পোলাবান ভালো হইতো না, ন্যাংরা বেকা তেরা এরকম হবো।